নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর সকলকে জানাই গুড মর্নিং। ভোরের দিকটা আর গাড়ি চালাতে পারছিল না দেব, এত চোখটা লেগে আসছিল না, তো গাড়িটাকে এক সাইডে দাঁড় করিয়ে রেখেছে। তারপরে এই সকালবেলা ওকে উঠিয়েছি। এবার আস্তে আস্তে যাব, ফারাক্কা ব্রিজটা পার হবো, তারপরে ওর আবার কাজ আছে বলল 9টা থেকে। এখন আপনি পাচ্ছেন না ফোনে কটা টাইম বাজে, 7টা বাজতে যায় প্রায়। আর এই সময় ফারাক্কা ব্রিজটাতে বেশি একটা জ্যাম ছিল না, বেশ তাও কিছু সময় দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরা চলে গেছি। চলো চলো, এই সাইডটা কি ড্যাম না? হ্যাঁ, ড্যাম বেশ ভালোই বড় ড্যাম। নদী না ড্যাম, কোনটা হবে রে? ড্যাম। नदी नदी के ऊपर डैम बना है। इधर এবার চলে এসেছি আমরা ব্রিজটাতে পার করে, আর এপারে চলে এসেছি। যা ওঠার আগে একটা ট্রেন যাচ্ছিল, আবার এখন আমরা যখন ব্রিজ থেকে নামছি তখন দিকে আর একটা ট্রেন যাচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতে সকালবেলা। ये जो आदमी देख रहे हैं ना आप लोग, ये आदमी जाते वक्त जितना खर्चा करेगा उतना ही उछलेगा। हैं? कुछ बोला? और खर्चा आएगा नहीं तो खर्चा कहाँ से करेंगे? काम भी कर रहे हैं, घूमने भी जा रहे हैं, सब कुछ एक साथ चल रहा है। देखिए अभी 10-14 हो गया, हम लोग पहुंचने वाला है, लेकिन इसका काम के चक्कर में हम लोग अभी तक पहुंच नहीं पाया। है क्या नहीं? ट्रेलर का लाइव ऐसा ही होता है। एक ट्रेलर का लाइव 9:15 से 3:15 तक था। 3 बजे सिलीगुड़ी लेकर जाएगा, कल रात में निकल जाए, अभी तक पहुंच नहीं पाया। पहुंचोगे पता नहीं, हैं? कितना बजे पहुंचोगे वो भी पता नहीं। দেব আমাদেরকে শিলিগুড়ি নিয়ে এসছে 4টের সময়। 4টের সময় আমরা এই পৌঁছিয়েছি, আর তার আগে একটু ফ্রেশ হয়ে তার মধ্যে কানে খাবার অর্ডার দিয়ে দিয়েছিল সবার জন্য, একটু স্যুপ। আর কালকে রাতে থেকে তো ছাই খায়নি, তো এখন ওর জন্য একটু খাবার অর্ডার দিয়েছে। গরু বসে বসে দেখছে সবার খাওয়া। হোটেলে 3-4 ঘন্টা রেস্ট করার পরে এখন দেব সবাইকে নিয়ে এসছে মলে। এবার মলে এখানে কিছু খাওয়া দাওয়ার খেয়ে তারপর আবার গিয়ে রেস্ট করে সকালবেলা আবার বেরাবো। সকালবেলা তো অনেক বড় জার্নি, সেটা তো আপনারা অনেকেই জানবেন যারা এরকম ট্যুর করেছেন। শিলিগুড়িতে এসেছি আমরা, হাইটটা দেখ না। দাদাই যাচ্ছে কিসের চেন কিনবে তুই এখন? এক্সেস মল। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় মল। এক্সেস মল তো এরকমই ঠিক হবে। এই বড় মলটা ঘুরেও খাওয়ার জায়গা ঠিকঠাক পাইনি জানেন। তারপরে একজনের কাছে জিজ্ঞাসা করাতে সে বলল বাইরে কেএফসি আছে, আপনার ওখানে খেতে পারেন। পিৎজা আর কেএফসি একই সাথে। তো এখন বাচ্চারা সবাই বলছে যে পিৎজা খাবে না, কেএফসি খাবে। তো আমি বললাম ঠিক আছে, তাই হোক, খাওয়া দাওয়া।
स्पाइसी वाला ये नीचे नीचे ज्यादा मत ये नीचे दो लो, इसको दो लो। मैं ट्राई करके देखूंगा कैसा है। देख नीचे देख भाई कोरियन वाला जो एक ले भाई, और जो नॉर्मल मैगी तो चिकन वाला ना, चिली चाव साफ করছে আজ রাতে আমাদের ডিনার হলো কেএফসি রাইস। কেএফসি রাইসটাই খাওয়া হবে, আর কাল সকালবেলা আবার এখান থেকে আমরা প্যালিং যাব। তো চলুন, আজ আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে।